হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছি ময়মনসিংহ থেকে। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন সকাল 10টা থেকে 10:30টার মতো বাজে। শুক্রবার আজ। তো নাস্তা বানাতে চলে আসলাম। ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। এখন নাস্তা বানানোর কাজ শুরু করে দিলাম। সবাই ঘুম থেকে উঠে গেছে। সবাই নাস্তা খাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। এখন তাড়াতাড়ি করে আমি নাস্তা বানাচ্ছি। আর ভয় পাচ্ছি, না জানি কখন কারেন্ট চলে যায়। যেহেতু কারেন্টে রান্নাবান্না করি, ভয় লাগে। কারেন্ট চলে গেলে রান্নাবান্না সব বন্ধ করে বসে থাকা লাগে। মাঝে মধ্যে না খেয়েও থাকা লাগে। পাশের হোটেল থেকে খাবার কিনে এনে খাওয়া লাগে। এমন পরিস্থিতি প্রায়ই হয়। গ্যাসে রান্না করতে আমি প্রচণ্ড ভয় পাই। কারণ যে পরিমাণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, ভয় লাগে। এই জন্য সকালে নাস্তা বানিয়ে নিতেছি, খুব তাড়াহুড়ো করতেছি। ছেলে টেবিলে চলে আসছে খাওয়ার জন্য। তো মা ছেলে মিলে খাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। খাবার কাছে এসে বানানো প্রায় শেষ। এদিকে ভাবছি রুটিটা বানানোর পরে চা বসাই দিই, চা খাবো। তো ওদিক ছেলের আব্বু বলতেছে যে উনিও নাস্তা করবে। উনি শুয়ে ছিল, তো উঠে গেছে ঘুম থেকে। তো ওনার জন্য রুটি বানিয়ে নিতেছি। ওনাকে রুটি বানিয়ে দিয়ে সেরে তারপর চা বসাবো। সকালের নাস্তা চা রুটি আমাদেরটা তো কমন খাবার। এদিকে তাড়াহুড়ো করে রান্না করতেছি, ডাল বসাই দিছি। ডালে পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম। আর মাংস ভিজিয়ে রাখছি ঘুম থেকে উঠেই, মুরগির মাংস। এটা পাকিস্তানি মুরগি। বেশ কিছুদিন আগে নিয়ে আসছিলাম, কাইটে রাখি নাই মাংসগুলা। তো মুরগিটা ভালোভাবে ক্লিন করে কাইটে নিতেছি। আর মুরগির গায়ে চামড়া লাগাইছিল, তো চামড়াগুলো ভালো করে তুলে নিতেছি। চামড়াগুলো আবার ভালো করে পুড়ে নিব। তো মাংসটা কাটে ধুইয়া ভালো করে ক্লিন করে রেখে ডালটা দেখি কি অবস্থা। এদিকে ডাল হয়ে আসলে আমার মাংস বসাইতে হবে। আর রান্নার খুব তাড়া, কখন কারেন্ট চলে যায় সবসময় মাথায় এক কাজ করতেছে, কখন কারেন্ট চলে যায় ভয় লাগতেছে। শুক্রবারের দিন, বন্ধের দিন, ওর আব্বু বাসায় থাকে, তো রান্নাটা আমার জন্য খুব টাফ হয়ে যায়, কাজ থাকে বেশি ওদিন। তো এদিকে ডাল কাঁচাই গেছে। ডালে হলুদ দিয়ে দিলাম, জিরার ফাঁকি দিয়ে দিব, লবণ দিয়ে দিব। আর কয়েকটা বলক আসলে বাগার দিয়ে দিব। ডালটা হয়ে গেলে মাংস তরকারি বসাই দিব। এই তো ডালের কালারটা দেখেন কি সুন্দর আসছে। আমার ঘরের ডালটা তেমন খায় না, তবু রান্না করা লাগে, যাই খায়। ডালটা আবার আমার ভালো লাগে। এই তো ডাল বাগার দিয়ে দিব। তেল পেঁয়াজ রসুন একসাথে দিয়ে কড়াই বসাই দিলাম। এখন মুরগির চামড়াগুলো ভালো করে পুড়ে নিব। এই কড়াইয়ে আমি সবসময় মুরগির চামড়া পুড়ি, কারণ যেহেতু আমি কারেন্টে চুলায় রান্না করি, পোড়াটা টাফ। এই কড়াইয়ে পোড়া দিলে সুন্দরভাবে মুরগির স্কিনটা পোড়া হয়। আর মুরগির স্কিনটা পোড়ার পরে চামড়াটা মোটা হয়ে ভারী হয়ে যায়, তো খাইতেও ভালো লাগে। যে ভালো করে পুড়ে নিব। পোড়া পোড়া হয়ে যেতেছে। আর চামড়াটা নামাইয়ে ভালো করে অফ ক্যামেরা কেটে নিলাম। এইদিকে মুরগির মাংস বসাই দিব। তো মাংসের সব মশলা দিয়ে দিলাম। মুরগির মাংসর মশলা সব দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর মুরগির মাংস এর মধ্যে দিয়ে দিব। রান্নাটা হয়ে গেলে রিল্যাক্স ফ্রি হয়ে লাগে, কারণ শুক্রবার দিন তো কাজ যতই করি কাজ মনে হয় অনেক কাজ। কাজ শেষ করা না পর্যন্ত শান্তি লাগে না। এতে মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই মাংসটা হইতে অনেক সময় লাগে, তাই ওই যে নেড়ে চেড়ে বসিয়ে দেবো মাংসটা। আদা পেস্ট করা ছিল না, পেস্ট করে দিয়ে দিলাম। আদা পেস্ট করতে হবে, ফ্রিজে সব আদা এভাবে রেখে দিছি। এই যে বাপ ছেলে নামাজে যাবে, ঘরে কোনো কাজই করি নাই, সব কাজ বাকি, বাসি কাজ বাকি, ঘর দর বিছানা সব এলোমেলো অবস্থা। তো ওনাদের নামাজে পাঠায়া তারপর এসে ঘর ক্লিন করব। এদিকে রান্না হইতেছে চুলায়, তো ওরা নামাজে যাইতেছে।
একটু দেখাই দিলাম আপনাদের। জুমার দিনে এই সময়টা আমার খুব ভালো লাগে, বাচ্চারা একসাথে নামাজে যায়, ভালোই লাগে। আল্লাহ যাতে ওদের সবসময় সুস্থ রাখে, ওরা যেন ভালো থাকে। এই তো গোসল করে এসে পড়ছি আমি, আর ঘর পরিষ্কার করে নিচ্ছি। এখন খুব ভালো লাগতেছে, পুরো বাড়িটা ক্লিন লাগতেছে, কারণ রান্নাও শেষ করে ফেলছি। এই দেখেন এখন সব কিছু ক্লিন, দেখেও ভালো লাগতেছে।